বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম চাঁদপুর। গ্রামটি একটি নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে। নদীর পাড়ে ছিল একটি পুরনো বন, যা গ্রামের মানুষের কাছে এক ভয়ানক স্থান হিসেবে পরিচিত ছিল। বলা হয়, এই বনের মধ্যে বাস করত এক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক চর্চাকারী, যার নাম ছিল কবিরাজ করিমউদ্দিন। কবিরাজ করিমউদ্দিনের ক্ষমতা সম্পর্কে বহু গল্প প্রচলিত ছিল গ্রামে। তিনি মানুষের ওপর কালো জাদু প্রয়োগ করে তাদের মানসিক ও শারীরিকভাবে পঙ্গু করে দিতেন। তার সাহায্যে কেউ যদি প্রতিশোধ নিতে চাইত, তবে করিমউদ্দিন তার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শত্রুকে ধ্বংস করত। তবে এতে চড়া মূল্য দিতে হতো, নিজের আত্মা বিক্রি করে দিতে হতো অশুভ আত্মাদের কাছে। গ্রামের এক যুবতী, যার নাম ছিল রহিমা, তার বাবা অসুস্থ হয়ে পড়েন। কোনো চিকিৎসকই তার বাবার রোগের চিকিৎসা করতে পারছিল না। গ্রামবাসীরা বলল, রহিমার বাবার ওপর কালো জাদুর প্রভাব পড়েছে এবং একমাত্র করিমউদ্দিনই তাকে সুস্থ করতে পারবে। বাধ্য হয়ে রহিমা করিমউদ্দিনের কাছে সাহায্য চাইতে যায়। করিমউদ্দিন তাকে আশ্বাস দিলেন যে তিনি তার বাবাকে সুস্থ করতে পারবেন, তবে এর জন্য রহিমাকে একটি বিশেষ কাজ করতে হবে। করিমউদ্দিন রহিমাকে বললেন, তুমি এই বন থেকে একটি কালো মোরগ এনে দাও, আর তোমার বাবার জন্য আমি তন্ত্রসাধনা শুরু করব। রহিমা বুঝতে পারছিল না কেন করিমউদ্দিন এমন শর্ত দিলেন, তবে নিজের বাবার জীবন বাঁচাতে তিনি রাজি হয়ে গেলেন। রাতের অন্ধকারে রহিমা সেই ভয়ঙ্কর বনে প্রবেশ করল কালো মোরগের খোঁজে। বনের মধ্যে ঢুকে রহিমা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেল, মনে হল কেউ তাকে অনুসরণ করছে। বনের ভেতরে একটি পুরনো কুড়ে ঘর দেখতে পেল, আর সেই ঘরের সামনে একটি কালো মোরগ দাঁড়িয়েছিল। রহিমা মোরগটি ধরার চেষ্টা করল, কিন্তু তখনই ঘরের দরজা খুলে গেল, আর ভেতর থেকে করিমউদ্দিনের অশুভ মুখ ফুটে উঠল। কবিরাজ করিমউদ্দিন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন, এবং তার জায়গায় কালো ছায়ায় ঢাকা একটি বিশালাকার ফিগার দাঁড়িয়ে রইল। সেই ফিগার রহিমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল, আর রহিমা আতঙ্কে দৌড়াতে শুরু করল। বনের ভেতর থেকে রহিমা শুনতে পেল করিমউদ্দিনের অশুভ হাসির শব্দ, আর চারপাশে কালো ছায়াগুলি তার দিকে এগিয়ে আসতে শুরু করল। রহিমা কোনো রকমে বনের বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার বাবার অবস্থা আরও খারাপ হতে থাকে। পরের দিন করিমউদ্দিন রহিমার বাড়িতে এসে জানায়, তোমার বাবাকে বাঁচাতে হলে তোমার আত্মা উৎসর্গ করতে হবে। রহিমা জানত করিমউদ্দিনের ব্ল্যাক ম্যাজিক তাকে ধ্বংস করে দিচ্ছে। সে সাহস করে গ্রামবাসীদের সাহায্য চায়। গ্রামবাসীরা একত্রিত হয়ে করিমউদ্দিনের কুঠিতে আগুন লাগিয়ে দেয়। করিমউদ্দিন সেখানেই পুড়ে মারা যান, তবে তার মৃত্যু এত সহজ ছিল না। মৃত্যুর আগমুহূর্তে করিমউদ্দিন অভিশাপ দিয়ে যান যে তার আত্মা চিরকাল এই গ্রামে ঘুরে বেড়াবে এবং যারা তাকে ধ্বংস করেছে তাদের উত্তরসূরিদের ওপর প্রতিশোধ নেবে। আজও সেই বনের চারপাশে রাতে কেউ যেতে সাহস করে না। গ্রামের মানুষজন বলাবলি করে, করিমউদ্দিনের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায় এবং তার কালো ছায়া নতুন শিকার খুঁজছে। বনের গা অন্ধকারে এখনও শোনা যায় অদ্ভুত হাসির শব্দ, যা বাতাসে ছড়িয়ে পড়ে, আর সেই হাসি গ্রামের লোকদের মনে করিয়ে দেয় ব্ল্যাক ম্যাজিকের সেই ভয়াল অধ্যায়ের কথা।